ভারতের দিকে তাক করে রাখা আছে পাকিস্তানের পারমাণবিক মিসাইল। কেউ যদি বক্র চোখে বাংলাদেশের দিকে তাকানোর দুঃসাহস দেখায় তবে মুহূর্তের মধ্যেই জবাব দেবে পাকিস্তান সেনাবাহিনী। ভারত মহাসাগরে কিংবা সীমান্তে যেখানেই হোক না কেন, বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত আসলে পাকিস্তান আর চুপ করে বসে থাকবে না। সোজা সাপটা ভাষায় ভারতকে এমনটাই হুমকি দিলেন পাকিস্তানের এক প্রভাবশালী নেতা। তিনি পরিষ্কার বলে দিলেন, আমাদের মিসাইল আপনাদের থেকে খুব বেশি দূরে নয়। কিন্তু হঠাৎ কেন এমন রণমূর্তি ধারণ করল পাকিস্তান? তবে কি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় কোনো ঝড় আসতে চলেছে? আর এই হুমকির পেছনের আসল রহস্যটাই বাকি জানতে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। বিশ্ব রাজনীতির দাবা খেলায় দক্ষিণ এশিয়া এখন এক উত্তপ্ত কড়াই। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক পট পরিবর্তনের পর পাল্টে গেছে সব দৃশ্যপট। এক সময়ের ঘনিষ্ঠ মিত্র ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে ধরেছে বড় ফাটল। আর ঠিক সেই ফাটল দিয়েই কি তবে প্রবেশ করছে পাকিস্তান? সম্পর্কের সমীকরণে যেখানে ভারতের জায়গা সংকুচিত হচ্ছে, ঠিক সেখানে কি ডালপালা মেলছে পাকিস্তানের সাথে নতুন বন্ধুত্বের সম্ভাবনা? সম্প্রতি ভারতের মাটিতে বাংলাদেশের পতাকা পোড়ানো এবং আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় যখন দুই দেশের উত্তেজনা চরমে, ঠিক তখনই আগুনে ঘি ঢাললেন পাকিস্তানের এই যুবনেতা। তার নাম কামরান সাইদ ওসমানী। ভিডিও বার্তায় তিনি ভারতকে এমন এক হুঁশিয়ারি দিলেন যা শুনে নড়ে চড়ে বসেছে দিল্লির মসনদ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ভারত যদি বাংলাদেশের ওপর কোনো আগ্রাসী মনোভাব দেখায় বা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এগোয়, তবে তার জবাব দিতে প্রস্তুত পাকিস্তানের সেনাবাহিনী এবং তাদের শক্তিশালী সব ক্ষেপণাস্ত্র। কামরান সাইদ ওসমানী তার বক্তব্যে কোনো রাগ ঢাক রাখেননি। তিনি অত্যন্ত আবেগী এবং কঠোর ভাষায় বলেছেন, আমি ব্রাহ্মণ সাম্রাজ্যবাদকে একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই। কেউ যদি ম্যালিন নিগাহ বা খারাপ নজরে বাংলাদেশের দিকে তাকায় তবে জেনে রাখুন, পাকিস্তানি জনগণ, পাকিস্তানি ফৌজ এবং আমাদের মিসাইল আপনাদের থেকে খুব বেশি দূরে নয়। তার এই বক্তব্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তিনি আরও মনে করিয়ে দেন অতীতের যুদ্ধের কথা। অপারেশন মার্কা ই হক বা বিগত যুদ্ধগুলোতে পাকিস্তানকে ভারত যেভাবে দেখেছে, প্রয়োজনে সেই ইতিহাস আবারও ফিরে আসবে বলে তিনি হুঙ্কার দেন। তিনি শুধু হুমকি দিয়েই ক্ষান্ত হননি, বরং বাংলাদেশের মানুষের প্রতি বাড়িয়ে দিয়েছেন বন্ধুত্বের হাত। তিনি বলেছেন, কোনো মুসলমান নওজোয়ান বা কোনো রাষ্ট্র যখন মাথা উঁচু করে দাঁড়াতে চায় তখন তাকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়। ভারতের আধিপত্যবাদী আচরণের কঠোর সমালোচনা করে তিনি বলেন, এখানকার মানুষ আর কারও গোলামি করতে চায় না। বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে জানে, আর সেই রক্ষা কবচ হিসেবে পাশে দাঁড়াতে চায় পাকিস্তান। ওসমানীর এই বক্তব্যের আরেকটি উল্লেখযোগ্য দিক হল সামরিক জোটের প্রস্তাব। তিনি খোলামেলাভাবেই প্রস্তাব দিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি আনুষ্ঠানিক সামরিক জোট গঠন করা উচিত। এমনকি তিনি এও বলেছেন যে বাংলাদেশে পাকিস্তানের এবং পাকিস্তানে বাংলাদেশের সামরিক ঘাঁটি স্থাপন করা যেতে পারে। শিক্ষা, বাণিজ্য, প্রযুক্তি এবং প্রতিরক্ষা খাতে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে, ভারত যদি বাংলাদেশের উপর অখণ্ড ভারতের মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তবে পাকিস্তান সেটা কোনোভাবেই মেনে নেবে না। সীমান্তে বিএসএফের আচরণ এবং ফেলানি হত্যার মতো ঘটনাগুলো নিয়েও তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, বাংলাদেশকে একটি হিন্দু রাষ্ট্রে বা ভারতের একটি করদ রাজ্যে পরিণত করার যে সূক্ষ্ম চেষ্টা চলছে তা রুখে দিতে হবে। ওসমানী তার বক্তব্যে বারবার উল্লেখ করেছেন যে পাকিস্তানের জনগণ এবং সেনাবাহিনী বাংলাদেশের ভাইদের পাশে আছে। যদি কোনো অর্থনৈতিক অবরোধ বা স্যাংশন দিয়ে বাংলাদেশকে চাপে ফেলার চেষ্টা করা হয় তবে পাকিস্তানের সচেতন জনতা তা প্রতিহত করবে। তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন যেন দুই দেশের এই ভ্রাতৃত্ব অটুট থাকে এবং অতীতের তিক্ততা ভুলে নতুন করে সম্পর্কের সূচনা হয়। তার কণ্ঠে ছিল পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান। এখন প্রশ্ন হলো, এই কামরান সাইদ ওসমানী আসলে কে? তার এই বক্তব্যের রাজনৈতিক ওজন কতটুকু? এখানেই ভারতীয় গণমাধ্যম এবং বাস্তবতার মধ্যে একটি বড় পার্থক্য দেখা যাচ্ছে। ভারতীয় মিডিয়াগুলোতে প্রচার করা হচ্ছে যে তিনি পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দলের একজন শীর্ষ নেতা। তারা এমনভাবে সংবাদটি পরিবেশন করছে যেন এটি পাকিস্তান সরকারেরই অঘোষিত কোনো যুদ্ধ ঘোষণা। কিন্তু বাস্তবতা বা ফ্যাক্ট চেক করলে দেখা যায় ভিন্ন চিত্র। কামরান সাইদ ওসমানী মূলত পাকিস্তান মুসলিম লীগ কিউ এর যুব সংগঠন ইউথ পাকিস্তানের সভাপতি। একই সাথে তিনি পাঞ্জাবের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং পাকিস্তান বাংলাদেশ
ফ্রেন্ডশিপ নামের একটি সংগঠনের আহ্বায়ক। এখন বুঝতে হবে পিএমএলকিউ আর শেহবাজ শরীফের পিএমএলএন এক দল নয়। পিএমএলকিউ পাকিস্তানে কিংস পার্টি হিসেবে পরিচিত, যা সাধারণত জোট রাজনীতির সুযোগ সন্ধানী দল হিসেবে কাজ করে। যদিও তারা রাজনৈতিকভাবে সক্রিয় এবং পাঞ্জাবে তাদের ভালোই প্রভাব রয়েছে, তবুও তারা কেন্দ্রীয় সরকারের মূল চালিকা শক্তি বা শেহবাজ শরীফের দলের নীতি নির্ধারক নয়। ভারতীয় গণমাধ্যমগুলো ইচ্ছাকৃতভাবেই দল দুটির নাম গুলিয়ে ফেলে একটি ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করছে। তাদের হেডলাইনগুলোতে লেখা হচ্ছে শেহবাজ শরীফের দলের নেতার হুমকি। এর পেছনের কারণটা খুব স্পষ্ট। তারা তাদের দেশের জনগণের মধ্যে একটি পাকিস্তান ভীতি এবং বাংলাদেশ বিরোধী মনোভাব উস্কে দিতে চাইছে। এটা দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশ এখন পাকিস্তানের সাথে মিলে ভারতের বিরুদ্ধে বড় কোনো ষড়যন্ত্র করছে। এটি মূলত ভারতের অভ্যন্তরীণ রাজনীতিরই একটি কৌশল। তবে কামরান সাঈদ ওসমানী সরকারের সর্বোচ্চ পর্যায়ের কেউ না হলেও তার এই বক্তব্যকে একেবারে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। কারণ পাকিস্তানে কাশ্মীর বা ভারত ইস্যুতে যে কোনো রাজনৈতিক দলের নেতাই যখন কথা বলেন, তখন সেটা সেখানকার সাধারণ মানুষের সেন্টিমেন্ট বা আবেগেরই বহিঃপ্রকাশ হয়। বিশেষ করে বর্তমান পাকিস্তানের তরুণ প্রজন্মের মধ্যে বাংলাদেশের সাম্প্রতিক বিপ্লব নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তারা মনে করছে বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে তা প্রশংসনীয়। ওসমানীর বক্তব্যে সেই জনমতেরই প্রতিফলন ঘটেছে। তাছাড়া আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বেসরকারি মুখ দিয়ে সরকারি কথা বলানোর রেওয়াজ নতুন নয়। অনেক সময় রাষ্ট্র সরাসরি যা বলতে পারে না তা ছোট শরিক দল বা অন্য সংগঠনের নেতাদের দিয়ে বলিয়ে নেয়, যাতে প্রতিপক্ষের প্রতিক্রিয়া বোঝা যায়। পাকিস্তান সরকার হয়তো সরাসরি এখনই বাংলাদেশের সাথে সামরিক জোটের কথা বলবে না, কিন্তু ওসমানীর এই প্রস্তাব দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার ভবিষ্যতে নতুন কোনো দরজা খুলে দিতে পারে কিনা তা সময়ই বলে দেবে। ইতিমধ্যেই আমরা দেখেছি পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে ভিড়েছে, যা গত কয়েক দশকে দেখা যায়নি। দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজীকরণের আলাপ চলছে। পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি ছাত্রদের স্কলারশিপ দেওয়ার প্রস্তাব আসছে। এসব কিছু ইঙ্গিতই দেয় যে 1971 সালের স্মৃতি পেছনে ফেলে দুই দেশই এখন নতুন ভূ রাজনৈতিক বাস্তবতায় একে অপরের প্রয়োজন অনুভব করছে। আর এই ঘনিষ্ঠতায় ভারতের মাথা ব্যথার মূল কারণ। ওসমানীর এই ভিডিও বার্তা এবং ভারতের প্রতিক্রিয়া সব মিলিয়ে পরিস্থিতি এখন বেশ জটিল। একদিকে ভারত চাইছে বাংলাদেশে তাদের হারানো প্রভাব ফিরে পেতে, অন্যদিকে পাকিস্তান চাইছে এই সুযোগে বাংলাদেশের সাথে সম্পর্ক ঝালাই করে নিতে। আর মাঝখানে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তার নিজস্ব স্বকীয়তা এবং সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে। কামরান সাঈদ ওসমানীর এই মিসাইল তত্ত্ব হয়তো এখনই বাস্তবে রূপ নিচ্ছে না, কিন্তু এটি বুঝিয়ে দিয়েছে যে ভারত যদি আগ্রাসী নীতি অব্যাহত রাখে, তবে এই অঞ্চলে নতুন সব সমীকরণ তৈরি হতে খুব বেশি সময় লাগবে না। বন্ধুত্ব আর বৈরিতার এই নতুন খেলায় বাংলাদেশ কার দিকে ঝুঁকবে, নাকি সবার সাথে ভারসাম্য বজায় রেখে নিজের স্বার্থ উদ্ধার করবে, সেটাই এখন দেখার বিষয়। তবে একটি কথা নিশ্চিত, দক্ষিণ এশিয়ার আকাশে এখন পরিবর্তনের বাতাস বইছে। আর সেই বাতাসে কার পাল কেমন উঠবে তা নির্ভর করছে আগামী দিনের কূটনৈতিক চালের উপর। আপনার কি মনে হয়, বাংলাদেশের কি পাকিস্তানের সাথে সামরিক জোটে যাওয়া উচিত, নাকি ভারতের সাথে সম্পর্ক ঠিক করা উচিত, নাকি কারো দিকে না ঝুঁকে নিরপেক্ষ থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর এমন সব এক্সক্লুসিভ বিশ্লেষণ এবং আন্তর্জাতিক রাজনীতির খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।